শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর ৮ নম্বর পৃষ্ঠা। চ্যাপ্টারের নাম হচ্ছে সংখ্যার তুলনা। তো আমরা দেখব আজকে কোন সংখ্যা বড় কোন সংখ্যা ছোট কেমন করে আমরা বুঝতে পারবো। তো এটা বোঝার জন্য পুরো ভিডিওটা দেখবে অবশ্যই। এটা দেখলে তোমাদের কোনো আর অসুবিধা হবে না ছোট বড় সংখ্যা চিনতে। ঠিক আছে, তো দেখো প্রথমে কি দেওয়া আছে। প্রথমে দেখো দেওয়া আছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে। এর মধ্যে কোনটি বড়? তো এই সংখ্যাগুলো চেনার জন্য আমাদের এখানে একটা ছক করে দেওয়া আছে। ঠিক আছে, পিছন দিক থেকে সংখ্যাগুলোকে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, এটা শতকের ঘর, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ। দেখো লক্ষের ঘরে দুটোই সমান। সংখ্যা ছোট বড় চেনার জন্য এই দিক থেকে এইদিকে যাব আমরা। ঠিক আছে, এইদিকে যে বড় থাকবে সে হচ্ছে বড়, মনে থাকবে। তো দেখো লক্ষের ঘরে দুটোই 4, তাহলে দুটোই সমান, ছোট বড় বোঝা গেল না। এবার হচ্ছে অযুতের ঘর। অযুতের ঘরে দেখো এখানে 8 বড়, এখানে 2, তাহলে বড় কে? এ উপরেরটা, তাই না? তাহলে অযুতের ঘরে হচ্ছে 2-এর থেকে 8 বড় না, তাহলে 8 বড়, তাহলে এই সংখ্যাটা বড়। ঠিক আছে, এই দিক থেকে আমরা যাব, এইদিকে যে বড় থাকবে সে হচ্ছে বড়। তাহলে প্রথমে 4 ছিল, দুটোই সমান, বোঝা গেল না। তাহলে এখানে আছে 8, এখানে আছে 2, তাহলে এটা বড়, 8 বড় 2-এর থেকে, এই জন্য হচ্ছে এই উপরের সংখ্যাটা বড়। ঠিক আছে, এবার দেখো, তাহলে বলা যায় এই সংখ্যাটির থেকে এই সংখ্যাটি বড়, তার মানে উপরেরটা বড়। এবার হচ্ছে এই চিহ্নটা দেখো, হ্যাঁ, এটাকে আমি সোজা ভাষায় যদি বলি, এটা হচ্ছে তীরের চিহ্ন। ঠিক আছে, এইরকম বলো তো, এই তীরটা কোন দিকে যাচ্ছে? এই তীরটা এই দিকে যাচ্ছে, তাই না? এবার দেখো এটা, আর যদি এরকম থাকে তাহলে তীরটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, আর এই তীরটা এই দিকে যাচ্ছে, তাই না? তাহলে হচ্ছে বড়টা ছোটোটাকে সবসময় তীর মারবে। তাহলে এ বড় না, এ বড়, তাহলে এ দেখো একে তীর মারছে। ঠিক আছে, বড় সংখ্যা ছোট সংখ্যাকে কি করবে? তীর মারবে। ঠিক আছে, চিহ্নটা মনে রাখার একদম সহজ উপায় হচ্ছে এটা, বড়জন ছোটজনকে তীর মারবে। এবার নিচেরটা দেখি কি দেওয়া আছে। 1 নম্বর দেখো দেওয়া আছে, দুটি সংখ্যার তুলনা করি। এই সংখ্যা এবং এই সংখ্যা, এদের মধ্যে কে বড় কে ছোট? এবার দেখো এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো নিযুতে দুইটাই সমান, হ্যাঁ, 5 5। তারপরে হচ্ছে লক্ষ, লক্ষের ঘরেও সমান, অযুতের ঘরেও সমান। শুধু হাজারের ঘরে দেখো এখানে আছে 9, এখানে আছে 4, তাহলে এ হচ্ছে বড়, তাহলে হচ্ছে এই সংখ্যাটি বড়, এটা হচ্ছে এর তুলনায় ছোট। ঠিক আছে, শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? এবার দেখি আমরা 9 নম্বর পৃষ্ঠা। দেখো এবার 9 নম্বর পৃষ্ঠাতে এটাই লেখা আছে, এবার হাজার স্থানের অঙ্ক তুলনা করি। হাজারে হচ্ছে 4 এক জায়গায় আছে, এক জায়গায় আছে 9, তাহলে 9 হচ্ছে বড়, তাহলে প্রথম সংখ্যাটি বড়, মনে থাকবে। এবার 2-এর অনুশীলনী করব আমরা। এই সংখ্যাটি চিহ্ন বসাবো। ঠিক আছে, কোন চিহ্নটা কোথায় বসবে? তাহলে কি বলেছিলাম? বড় সংখ্যা ছোট সংখ্যাকে তীর মারবে, বড় সংখ্যা ছোট সংখ্যাকে তীর মারবে। ঠিক আছে, তাহলে প্রথম দিক থেকে মেলাই আমরা। দেখো এখানে একক, দশক, শতক, প্রথমে হচ্ছে সংখ্যা মিলাই নিবে তোমরা, হ্যাঁ, কয়টা করে সংখ্যা আছে। যদি সংখ্যা বেশি থাকে তাহলে সে বড়। দেখো এখানে 5টা আছে, এখানেও 5টা আছে, তাহলে এদিক থেকে যাব আমরা। প্রথমে আছে 7, এখানে আছে 8, তাহলে এ হচ্ছে বড়, তাহলে একে তীর মারবে, তীর মারলো। এবার 2 নম্বর দেখো, প্রথমে কটা সংখ্যা আছে দেখে নাও আগে। 6টা, এখানেও 6টা, তাহলে এখানে আছে 7, এখানে 7 সমান, এখানে আছে 6, 2 নম্বরে আছে 6, এখানে আছে 5, এখানে 9, তাহলে এ বড়, তাহলে একে তীর মারবে, হলো। এবার 3 নম্বর দেখো কটা করে সংখ্যা আছে, 1 2 3 6 7টা, এখানেও 7টা, তাহলে এবার এই দিক থেকে মিলাবো আমরা। এখানে আছে 4, এখানেও 4,
তারপরে আছে 5, এখানেও 5, এখানে 7, এখানেও 7, এখানে 2, এখানেও 2, এখানে 3, এখানেও 3, এখানে 1, এখানে 6, তাহলে এ বড়, 6 হয়ে গেল। 6 1-এর থেকে বড়, তাহলে এদিকে হচ্ছে 3 মারবে। এবার এটা দেখি সংখ্যা কয়টি আছে দেখে নাও আগে। 4টা, 4টা 8টা, এখানেও 8টা। হ্যাঁ, তাহলে প্রথম থেকে মিলে এখানে আছে 2, এখানে 2, এখানে 7, এখানে 8, তাহলে এ বড়, একে তীর মারবে। এবার 5 নম্বর, একদম সোজা, দেখো একবার দেখলেই তোমার আর অসুবিধা হবে না। দেখো এখানে আছে 6, এখানে 6, এখানে আছে 5, 5, 5, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, এখানে 2, এখানেও 2, এখানে 1, এখানেও 1, এখানে আছে 2, এখানে 9, তাহলে এককের ঘরে শুধু এখানে 9, তাহলে এ বড়, তাহলে একে তীর মারবে। এবার 6 নম্বর, এখানে আছে 3, এখানে 6, প্রথমে সংখ্যা মিলিয়ে নিই কটা আছে। 4টা, 8টা, এখানে 8টা, তাহলে এখানে আছে 3, এখানে 6, তাহলে এ বড়, লক্ষের ঘরের সংখ্যা আলাদা হলো, একে তীর মারলো। দেখো সবগুলো আমাদের একদম হয়ে গেল, সোজা সহজ। এবার দেখো এটা, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে। দেখো আমরা তোমাদেরকে বলেছিলাম না সংখ্যা দেখবা কটা করে আছে, এখানে দেখো 5টা, এখানে 6টা, তাহলে কে বড় বলো তো? যার বেশি সংখ্যা সে হচ্ছে বড়, মনে থাকবে, যার বেশি সংখ্যা সে হচ্ছে বড়। এবার দেখো সেটাকে আমরা ছক করে দিয়েছে ওরা, এই যে একক দশক করে সাজাইছে। দেখো এর সংখ্যা বড়, এ হচ্ছে 3,71,020, এটা হচ্ছে 39,000, তাহলে 3 লক্ষ বেশি না, তাহলে এ হচ্ছে বড়। ঠিক আছে, বেশি সংখ্যা যার সে হচ্ছে বড়। এবারে দেখি 10 নম্বর পৃষ্ঠায় কি আছে। দেখো তোমরা এখানে সংখ্যা দুটি ভিন্ন, তোমরা যদি সংখ্যা না দেখে যদি মিলাও তাহলে কিন্তু বুঝতে পারবো না, ভুল হয়ে যাবে। হ্যাঁ, দেখো যদি এভাবে মিলাও তুমি, এখানে 3, এখানে 3, এখানে 7, এখানে 9, তাহলে কিন্তু এটা বড় দেখাবে তোমাদেরকে। ঠিক আছে, কিন্তু এটা ভুল, কারণ এখানে সংখ্যা বেশি আছে। দেখো এবার এখানে 6টা, এখানে 5টা, তাহলে এ বড় ছিল, ওই জন্য একে দেখো তীর মারছে, বড় জন ছোটো ছোটকে তীর মারবে। ঠিক আছে, এবারে দেখো নিচে 2টি সংখ্যার তুলনার পদ্ধতি দেওয়া আছে। হ্যাঁ, কী করে আমাদের তুলনা করতে হবে তার নিয়ম দেওয়া আছে। বলছে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর, মানে সেটি বড়, যেখানে অঙ্ক বেশি সেটা বড়, যেখানে অঙ্ক বেশি সেটা বড়। আর যদি দুটি অঙ্ক সমান থাকে তাহলে বৃহত্তম স্থানের, মানে এদিক থেকে এদিকে যাব আমরা। হ্যাঁ, যেদিকে বড় থাকবে বৃহত্তম স্থান হচ্ছে এটা, এদিক থেকে এদিকে যায়, মানে লক্ষ থেকে এদিকে বা কোটির থেকে এদিকে যাবে, একক হচ্ছে সব থেকে ছোট, তাহলে বৃহত্তম সংখ্যার যে অঙ্কটি বড় সেটি হচ্ছে বড়। আর যদি বৃহত্তম স্থানে না থাকে তাহলে পরপর যাব আমরা, দেখব যেটা সমান সমান যদি হতেই থাকে লাস্ট পর্যন্ত এদিক থেকে আমরা এদিকে দেখতেই থাকবো যে বড় সে বড়। ঠিক আছে, আর যদি দুটি সংখ্যায় যদি সব কিছু সমান হয়ে যায় তাহলে সংখ্যা দুটি সমান হবে, সমান চিহ্ন দিতে হবে তখন। ঠিক আছে, এবার নিচের অনুশীলনীটা আমরা করি। দেখো 3-এর নিচের সংখ্যাগুলি তুলনা করে খালি ঘরে চিহ্ন বসাই, ছোট চিহ্ন বড় চিহ্ন। ঠিক আছে, তাহলে দেখি প্রথমে সংখ্যা কটা আছে। এখানে আছে 5টা, এখানে আছে 6টা, তাহলে এর সংখ্যা বেশি না, তাহলে এ হচ্ছে বড়, একে তীর মারবে। এখানে দেখো কটা সংখ্যা আছে, এখানে 5টা, এখানে 6টা, তাহলে এ বড়, তাহলে এ হচ্ছে একে তীর মারবে। তোমরা কিন্তু এভাবে দেখবা না, ঠিক আছে, যে এখানে 5 আছে, এখানে 9 আছে, তাহলে এ বড়, তোমরা সংখ্যা গুনবা কটা সংখ্যা আছে। ঠিক আছে, এখানে আছে 6টা, এখানে আছে 5টা, তাহলে যার সংখ্যা বেশি সে হচ্ছে বড়। দেখো এখানে আছে 6টা, এখানে আছে 7টা, তাহলে এ বড়, একে তীর মারবে। তাহলে এখানে হচ্ছে 8টা সংখ্যা, এখানে আছে 7টা সংখ্যা, এ বড়, তাহলে একে তীর মারবে, মনে থাকবে। তাহলে আমাদের 10 নম্বর পৃষ্ঠা হয়ে গেল। এবার বলো তোমাদেরকে কেমন লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন বাজিয়ে রাখবা।
তাহলে যখনই আমি ছাড়বো নতুন ভিডিও তখনই তোমরা পেয়ে যাবা। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।